অমিত শাহ বঙ্গ সফরে আজই তিনি চলে যাবেন। দুটি পুজো উদ্বোধন করতে এসেছেন, কিন্তু শুধু কোথাও পুজো উদ্বোধন নয়, তার পাশাপাশি অবশ্যই গুরুত্বপূর্ণ বৈঠক, যে বৈঠক থেকে তিনি একটা রোড ম্যাপ তৈরি করে দেবেন। এই বৈঠকে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা, কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে? সুস্মিতা রয়েছে আমার সঙ্গে ফোনে। সুস্মিতা, দেখো, অবশ্যই আজকে অমিত শাহের আসা সেটা শুধুমাত্র পুজো উদ্বোধন নয়, গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে ইতিমধ্যেই সকাল হয়েছে এবং সেই সাংগঠনিক বৈঠকে মূল উপজীব্য বিষয় বলা যায় যে আগামী নির্বাচন। কারণ জুলাই মাসে শ্রমিক ভট্টাচার্য তিনি দায়িত্ব নিয়েছেন রাজ্য সভাপতি হিসেবে, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য কমিটি তৈরি করা যায়নি। কেন রাজ্য কমিটি তৈরি করা যায়নি তার একাধিক কারণ ইতিমধ্যে উঠে এসেছে। সেই কারণগুলির বা সেই সমস্যাগুলির সমাধান ঘটিয়ে রাজ্য কমিটি কিভাবে নির্বিঘ্নে সংযোজন করা সম্ভব সে বিষয়ে অমিত শাহের সঙ্গে আলোচনা হচ্ছে বলে বিজেপির সূত্রে খবর। প্রথম দু দফায় বৈঠক হয়েছে। প্রথম দফায় বৈঠক হয়েছে শ্রমিক ভট্টাচার্য এবং সুপ্রিম কোর্টের দফায় বৈঠক হয়েছে সুশীল বাজরিয়া এবং এই নেতৃত্বগুলো কেন জরুরি বা কেন গুরুত্বপূর্ণ, তার কারণ এই নেতৃত্বগুলি মূলত এসআইআর ভোটার তালিকা সংক্রান্ত বিজেপির যে কার্যক্রম সেই সংগঠন বা সেই কমিটির সদস্যরা তাদের সঙ্গে আলোচনা হয়েছে এসআইআর নিয়ে, এমনটাই বিজেপি সূত্রে খবর। এবং অমিত শাহের তরফ থেকে এও বলা যে ভোটার তালিকা সংশোধনের যেভাবে কাজ চলছে গোটা রাজ্য বিজেপির তরফ থেকে সেই কাজ অত্যন্ত ভালোভাবে এগোচ্ছে এবং বলা হচ্ছে বেশ ধন্যবাদ সুস্মিতা।